উম্মতে মোহাম্মদী কখনো চাকুরিজীবী জাতি ছিলই না। এই উপনিবেশের পর তারা শিখেছে চাকরি করতে হয়, যেটা আল্লামা ইকবালেরও সেম অ্যানালাইসিস कि नहीं मकाम की खूगर तबीयत आज़ाद सैरे मिसाल नसीम पैदा कर हजार चश्मा फूटे तेरे संगे राह से खुदी में डूब के जरबे मूसा पाए जरबे कलीम पैदा कर। তো এই কবিতাটার অর্থ হচ্ছে উনি বুঝাচ্ছেন যে মুসলমানেরা কখনো নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী ছিল না। আপনি সব সাহাবীর জীবনী উঠিয়ে দেখেন যে সাহাবীদের 100%-এর 80% নিজ এলাকায় মারা যায়নি, 70% 60% নিজ এলাকায় মারা যায়নি। ধরেন জন্ম হয়েছে মক্কায় অথবা মদিনায়, তারপরে ইসলামিক খেলাফতের রাষ্ট্রের সীমানা যত বাড়তে থেকেছে, কেউ দাওয়াত নিয়ে চলে গেছে মিশরে, যেমন আবদুল্লাহ ইবিন আমর ইবিন আল-আস চলে গেছে মিশরে, আবদুল্লাহ বিন আব্বাস চলে গেছে মক্কায়, আবদুল্লাহ বিন মাসউদ চলে গেছে কুফায়। তাহলে যতদূর পর্যন্ত ইসলামী রাষ্ট্র বাড়তে থেকেছে, এরা কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে ততদূর পর্যন্ত যেতে থেকেছে। কেউ কখনো মনে করেনি যে না আমাকে এখানেই থাকতে হবে। তো মরু যাযাবরেরা কখনো নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী হয় না। আর মুসলমানেরা ব্যবসায়ী জাতি, যতদূর পর্যন্ত ইসলাম গেছে তার 50% যদি হয় যুদ্ধ, তো 50% ব্যবসা। যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এগুলো তো কোনোদিন যুদ্ধ হয়নি ইসলামের নামে। তাহলে ওরা ইসলাম গ্রহণ করলো কিভাবে? আরব ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে চলে গেছে মালয়েশিয়া, ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া, ব্যবসা করতে করতে চলে গেছে ব্রুনাই। ব্যবসা করতে গিয়ে সেখানে মানুষজন তাদের আচার আচরণ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা দেখে ইসলাম গ্রহণ করেছে, এলাকাকে এলাকা, এলাকাকে এলাকা। তো মুসলমানেরা ব্যবসায়ী জাতি। ব্যবসা ছাড়া টাকা ইনকাম করে আপনি দান করতে পারবেন না শান্তি মতো। আর জান্নাত শুধু ইবাদত দিয়ে জান্নাত 100% কনফার্ম করা কঠিন। আবার শুধু পাপ মুক্ত থাকার চেষ্টা করেও 100% জান্নাত কনফার্ম করা কঠিন। যেমন এখানে কেউ দাঁড়িয়ে বলা কঠিন যে আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাত কাজা করিনি, অথবা এটা দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কথা স্মরণে রাখি, আর কারো কথা, দুনিয়ার কোনো কথা আমার মাথায় আসে না, এটা বলা কঠিন। তাহলে কেউ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমি এক ওয়াক্ত সালাত কাজা দিইনি, অথবা আমাকে জান্নাতে দিতেই হবে। এই চ্যালেঞ্জ দেওয়া কঠিন, জান্নাত দিতেই হবে। অথবা কেউ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি একটাও গুনাহ করিনি, আমাকে জান্নাত দিতেই হবে, এটাও চ্যালেঞ্জ দেওয়া কঠিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের ভিখারি, আল্লাহ ভালো মতো ইবাদত করতে পারিনি, অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ দয়া করলে এবার জান্নাত। কিন্তু জান্নাত কনফার্ম করার দুইটা রাস্তা আছে, চ্যালেঞ্জ, যে জান্নাত আমারই, যাবই। একটা হচ্ছে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে যাওয়া, এটা কনফার্ম 100%। শহীদের রক্ত জমিনে পড়ার আগে তার যদি ইবাদতেরও কোনো কমতি থাকে ওটাও মাফ, আর যদি কোনো গুনাহ থাকে ওটাও মাফ। তাহলে একটা কনফার্মেশন পাওয়া গেল যে জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যায় জান্নাত কনফার্ম। আরেকটা কনফার্ম করার রাস্তা হচ্ছে টাকা, অর্থনৈতিক ইবাদত, এটাতে জান্নাত কনফার্ম হয়। আল্লাহ জান্নাত বিক্রি করবে। ঠিক যেমন আপনাদের গাইবান্ধা শহরে, গোবিন্দগঞ্জ, সাঘাটা, বগুড়া, গুলশান, বনানী, দুবাই, এগুলোতে যেমন ফ্ল্যাট প্লট বিক্রি হয়, আপনি ফ্ল্যাট কিনেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্লট সেল করবে, বিক্রি করবে। কোরআন মাজিদে অ্যানাউন্স দেওয়া আছে, বিজনেস হিসেবে ঘোষণা দেওয়া আছে, বিক্রি হিসেবে ঘোষণা দেওয়া আছে। আমি বানিয়ে বলতেছি না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। তাহলে আল্লাহ বিজনেসও ঘোষণা দিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয় ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে জান্নাতের বাড়ি, আপনাদের ভাষায় প্লট, ফ্ল্যাট আল্লাহ বিক্রি করবে, সেল করবে, এবং এটাকে আল্লাহ ব্যবসা বলছে। এবং এই ব্যবসাটা শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক সেটাও বলবো। তো তার আগে বুঝি যে টাকা দিয়ে জান্নাত কিভাবে কিনা যাবে। দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদতের কমতিতে টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন, এবং অসংখ্য গুনাহের কাফফারায় টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন দুনিয়াতেই।
যেমন কেউ হজ এবং ওমরা করতে গেছে, ওমরা করতে গিয়ে কোনো একটা এবাদত ছুটে গেছে, বড় একটা এবাদত, জামরায় হয়তো পাথর মারতে যেতে পারেনি, তাহলে এবাদতে কমতি হয়ে গেছে। এখন আল্লাহ রসুল বলতেছে ঠিক আছে, কমতি যেহেতু হয়ে গেছে, তুমি একটা দম, একটা দুম্বা, একটা খাসি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও, ওইটা এটাকে মেকআপ করবে, কাভার দিবে। তাহলে টাকা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যাচ্ছে। এবার গুনাহের কাফারা, রমাজান মাসে দিনের বেলায় কেউ তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলতেছে গোলাম আজাদ করতে হবে অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে। তো গোলাম আজাদ করতেও টাকা লাগবে, ৬০ জন মিসকিনকে খাওয়াতেও টাকা লাগবে। তাহলে টাকাটা দিয়ে গুনাহের কাফারা হচ্ছে দুনিয়াতেই। এই সেম নিজাম ব্যবস্থা কিয়ামতের মাঠেও থাকবে। যেমন দুনিয়াতে আপনি অসুখ বিসুখ পড়ে গেলে ক্লিনিকে মেডিকেলে নিয়ে গেলে টাকা পয়সার দরকার হয়, বিদেশে নিয়ে গেলে আরও দরকার, সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক নিয়ে গেলে আরও টাকা লাগবে, ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে টাকা লাগবে, বিপদ আপদ বিবাহ শাদী টাকা লাগে, কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা টাকা লাগে, এগুলো টাকা দিয়ে পার হওয়া যায়। একই ঘটনা কিয়ামতের মাঠে ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে টাকা অ্যারেঞ্জ করার কোনো সিস্টেম নাই। কিয়ামতের মাঠে কারো থেকে ধার নেওয়ারও কোনো সিস্টেম নাই। তাহলে কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে, যে আজ কিয়ামতের মাঠে উঠেছি কোটি টাকার মালিক অবস্থায়। তাহলে বাঁচার রাস্তা আছে। ইবাদতের কমতিতেও ওই কোটি টাকা কাজে দিবে, গুনাহের কাফফারাতেও ওই কোটি টাকা কাজে দিবে। মানুষ যারা পাওনাদার আসবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে, এই সেই যা আছে, হক দেয়নি, যা আসবে সবগুলো কাভার দেওয়া যাবে, মেকআপ দেওয়া যাবে যদি ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠেন। যেমন দুনিয়াতে আপনি ধনী থাকলে কাভার দিতে পারেন যে কোনো সমস্যা, কিয়ামতের মাঠেও যদি ধনী অবস্থায় উঠেন কাভার দিতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠার জন্য এখন থেকেই ব্যাংকে জমা করতে হবে, আল্লাহর ব্যাংকে, পরকালের ব্যাংকে এখন থেকে জমা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ব্যবসা কেন লাভজনক সেটাও বলি। আল্লাহ যে বলছেন তোমরা আমার সাথে ব্যবসা করো, এটা শতভাগ লাভজনক। কেন লাভজনক? আপনি যদি আজকে শাখাটা বাজারে একটা জমি কিনেন, তাহলে জমিওয়ালা আপনার দেওয়া টাকা নিয়ে চলে যাবে, ওই টাকার উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না, কোনো দখল থাকবে না, আর জমিটা আপনি তার থেকে বুঝিয়ে নেবেন। এখন আল্লাহ সুবহানাহু তাআলার জন্য আপনি পরকালের অ্যাকাউন্টে যে টাকা জমা দিবেন, ওই টাকা কি আল্লাহ নিয়ে চলে যাবে? ওই টাকা দিয়ে যদি আপনি মসজিদে একটা এসি বা একটা ফ্যান লাগান, ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। ওই টাকা তো আর আল্লাহ নিয়ে গেলেন, আর ফ্যানের বাতাস আল্লাহ খাবে না। ধরেন আপনি টাকা দিয়ে একটা গরু জবাই দিলেন, ওই গরুর গোস্ত কে খাবে? আপনিই খাবেন না? ওই গরুর গোস্ত আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে? আল্লাহ খাবারের মুখাপেক্ষী নয়। তাহলে আরেকজনের সাথে যখন লেনদেন হচ্ছে তখন টাকা কিন্তু চলে যাচ্ছে, আর আল্লাহর সাথে যখন লেনদেন হচ্ছে তখন ওই টাকা আমি ভোগ করতেছি, মাঝখান থেকে ফিরি ফিরি ফাও ফাও আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহর সাথে ব্যবসায় কোনো লস আছে? কোনো লস নাই। ধরেন এই প্রতিষ্ঠানে আপনি দান করলেন, এই প্রতিষ্ঠানে দান করে এখানে পড়বে গে আপনার ছেলে মেয়ে, কেউ যদি বেতন পায় আপনার গ্রামের ছেলে মেয়ে, তাহলে মাঝখান থেকে তো আপনি ফ্রিতে জান্নাত পাচ্ছেন। টাকাটা তো দুনিয়াতেই থাকতেছে, দুনিয়ার মানুষই খাচ্ছে, আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাই খেয়ে শেষ করে দিচ্ছে। তো যাক, আমি বক্তব্যের শুরুতেই কথাগুলো বললাম যে আপনাদের মধ্যে যদি, এখন আমি জানি না যে এখানে কেউ স্বেচ্ছাসেবক পাঠিয়ে বৈঠকি দান সংগ্রহ করবে কিনা, কিন্তু দান অর্থনৈতিক ইবাদত, অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। যদি যায় তাহলে আপনারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার এবং তোমাদের যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদেরও যদি যাওয়ার সিস্টেম থাকে পাঠাতে পারো। এই কথা বলে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে গোলামি থেকে মুক্তির রাস্তা, এটাই বক্তব্যের আলোচ্য বিষয়। 5টা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। ঈমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া বিজয় হয় না। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয়, সৎ আমল। সৎ আমলের মধ্যে সালাত এবং জিকির সবচেয়ে পাওয়ারফুল। দুনিয়াতে নেতা হওয়ার জন্য জ্ঞান অর্জন এবং সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার কোনো বিকল্প নাই। এই 5টা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করব এবং বক্তব্যের শেষের দিকে চলে যাব। প্রথম দুটা হচ্ছে ঈমান বিল গায়েবে ইয়াকিন। গায়েব মানে অদৃশ্য,
আজকের যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুসলমানদের ইমানই নাই, ইমান মজবুত নয়, গায়েবের উপর ইমান নাই। কেন আজকের দুনিয়া বেশি বাস্তববাদী, বেশি বস্তুবাদী, বেশি দুনিয়ামুখী, ফলত গায়েবের যে লজিক, যে সূত্র, এটা কেউ বুঝেও না, কেউ জানতেও চায় না। কিন্তু গায়েবের কার্যকরণের সূত্র এবং লজিক সবচেয়ে পাওয়ারফুল। এগুলোর জ্ঞান এবং নলেজ কোরআন এবং হাদিসে আছে। যেমন কিছুক্ষণ আগে দানের কথা বললাম, ওইটার সাথে একটা সূত্র দেখেন, A+B² মতো সূত্র, যে দুনিয়ার লজিকে আমি যদি ধরেন পকেটে আমার 1000 টাকা থাকে, তাহলে 1000 টাকা থেকে যদি আমি 500 টাকা দান করি, এই যে 1000 টাকা, এখান থেকে 500 টাকা যদি দেই আপনাকে, তাহলে 500 টাকা দুনিয়ার কাগজে কলমের হিসাবে কমে গেল। কিন্তু সাথে সাথে এইটার সাথে সাথেই গায়েবের অদৃশ্য লজিকে প্লাস হয়ে গেল। এটা সূত্র, এটা গায়েবের সূত্র। এই প্লাসের প্রভাব 5 বছর পর দেখা যাবে, 10 বছর পর দেখা যাবে। ঠিক আমি একজনকে 1000 টাকা কর্জ দিলাম, তার সাথে 1100 টাকা সুদ হিসেবে নিলাম। দুনিয়ার হিসেবে 100 টাকা অতিরিক্ত দেখাচ্ছে, কিন্তু গায়েবের লজিকে ওখানে 100 টাকা কমে গেছে। কিন্তু ওই 100 টাকা যে কমে গেছে, এটার প্রভাব 5 বছর 10 বছর পর দেখা যাবে। এগুলো গায়েবের সূত্র। এই গায়েবের সূত্রগুলোর উপর, গায়েবের অস্তিত্ব এবং বাস্তবতার উপর মুসলমানদের ইমান নাই। যেমন ফেরেশতারা কোথায় যায়, কি করে, ঠিক আছে, আপনার বাড়িতে নূর আছে কিনা, আপনার বাড়িতে শয়তান আছে না ফেরেশতা আছে, আপনার কলবে নূর আছে কিনা, এগুলো সব গায়েব, এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো গায়েবের জগৎ। কিন্তু এই প্রত্যেকটার বর্ণনা কোরআন এবং হাদিসে আছে। ওইটার উপর আপনার ইমানের মাত্রা কোন লেভেলে, সেটার উপর নির্ভর করবে আপনি গোলামি থেকে মুক্তি পাবেন কিনা। ঠিক গায়েবের আর একটা বড় অংশ হচ্ছে পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখী জীবন, এগুলো গায়েব। প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে। যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বারজাখী জগৎ, তো বারজাখী জগতের কিছু চিহ্ন ওটা গায়েব। ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে, সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন আমরা একবার করে বারজাখী জগতে চলে যাই, বা বারজাখী জগতের একটা স্বাদ নিয়ে আসি। মৃত্যুর পরবর্তী জীবনটা ওই রকম, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি, যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, এটার অনুবাদ হচ্ছে, হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, মরতে যাচ্ছি। ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত, আপনার দয়া, ঘুম থেকে উঠলাম। জি না, আহইয়ানা বাদামা আমাতানা, হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে বেঁচে উঠলাম। কি অনুবাদ দেখেছেন? দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর, যে হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম। তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা, এটাই বারজাখী জগতের হালকা স্বাদ পরের জগতে। মানে আপনার মরার পরে কি হবে, ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন। এখন যারা ঘুম চলে গেছে, এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘুমন্ত বান্দার রূহকে তার নিকটে টেনে নেন। প্রত্যেক ঘুমন্ত বান্দার, পবিত্র কোরআনের আয়াত, যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান তাদের রুহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে। তো রুহ মানে হচ্ছে দেখা, শোনা এবং চিন্তা করার শক্তি, এটা রুহ থেকে আসে। এই জন্য আমরা যখন ঘুমাই, তখন আমার দেখার শক্তিও নাই, আমার শোনার শক্তিও নাই, আমার চিন্তা করার শক্তিও নাই, তাহলে এখন আমার রুহ নাই। শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে, হালকা একটা সম্পর্ক বজায় রেখে বের গেছে। ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয়, এটা স্পট ডেড, আর উঠতে পারবে না পরের দিন সকালে। কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা, শোনা, চিন্তা করা, এটা রুহের প্রকৃত কাজ। ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায়, তখন রুহ বের হয়ে যায়। ঠিক এবার বারজাখী জগতে যখন আপনি চলে গেছেন, তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন। মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম। তখন কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে, তাহলে আলামত দেখাচ্ছে যে এর পরের যে জগৎ, সে জগতে তুমি জান্নাতে যাবা, সেটার কিছুটা আলামত নেও। যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা, এখন তুমি বারজাখী জগতে আছো, এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত নেও। যদি জাহান্নামের হয়, শাস্তিযোগ্য বান্দা হয়, তাহলে জাহান্নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে। সরাসরি কিন্তু ওকে জাহান্নামে দেওয়া হয়নি, সরাসরি জান্নাতে দেওয়া হয়নি।
কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে। এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রূহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে, আমলের ধরন অনুযায়ী। যেমন যারা শহীদ তাদের রূহগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে, ইউরজাকুন, রিজিক দেওয়া হয়। তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রূহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে। এদের চেয়েতেও যারা শ্রেষ্ঠ, শহীদদের চেয়েতেও যারা টপ লেভেলের রূহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাখী জগতে। এদের চাইতেও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা। তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু নবীদের বারজাখী জগতের জীবনযাপন আরও উন্নত পর্যায়ের, মানে কোয়ালিটি আরও বেশি। কোয়ালিটিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে। তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে, তাহলে ওখানে কিভাবে কথা হচ্ছে? নবীদেরকে সাথে করে না সালাত কিভাবে হচ্ছে? তথা নবীদের বারজাখী জগতের যে জীবন, সেটা বারজাখী জগতে আর যত রূহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটির জীবন, যেখানে ইবাদত করাও সম্ভব, যেখানে কথা বলাও সম্ভব। মুসা আলাইহিস সালাম তো কতদিন আগে মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে মেরাজের সফরে এবং কথা বলতেছে। তো এটা হলো বারজাখী জগতের জীবন, যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের। তাহলে এগুলো তো গায়েব। এই গায়েবগুলোর উপর আপনার ঈমান, ইয়াকিন কোন পর্যায়ের, আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ঈমান রাখেন? এগুলোকে আপনি চোখে দেখতে পাওয়ার মতো ঈমান রাখেন, না বাস শুনলাম দেখলাম শেষ? যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে, ততক্ষণ পর্যন্ত গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না। এই জন্য ঈমান মজবুত করা সবচেয়ে জরুরি। আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের উপর ঈমান রাখা যায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই বস্তুবাদী জগতে গায়েবের উপর ঈমান মজবুত করার আরও বেশি রাস্তা তৈরি হয়েছে। আমার চিন্তা, আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে, মদ, জুয়া, আড্ডা, পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি। ফলত সে কীভাবে গায়েবের উপর ইয়াকিন রাখবে? গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গায়েবের প্রতি ইয়াকিন তৈরি করতে আরও বাধ্য করা উচিত। কিভাবে আপনাকে বলি, আজ থেকে 100 বছর আগে এই সাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয়, 100 বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বির জায়গায়, দিয়ে তাকে আমি বলবো যে মুরব্বি, আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না 1000 কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে, এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে, কয়েক হাজার কিলোমিটার দূরে। মুরব্বি তো বিশ্বাস করতে পারবে না যে বলে এখানে, বলবে এখানে, বাজবে লন্ডনে সাথে সাথে, এ কেমনি সম্ভব? এ তো গায়েব। এটা কিন্তু 100 বছর আগে এটাই গায়েব, 100 বছর আগে এটাই গায়েব। অথচ আমি কথা বললে আমার এই কথা উড়ে আমেরিকা, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই যায়। বুঝেন মনে হয় আমার কথা? এটা মানুষ জানতো না। এটা তো আলোর গতির মধ্যে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়, এই জ্ঞান মানুষের ছিল না। কিন্তু ট্রান্সফার তো ভাই যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। মানে আমি এখান থেকে বলবো আর এটা আলোর গতির সাথে আমার এই কথা সারা পৃথিবীতে ঘুরতেছে, বা আলো যতদূর পর্যন্ত যাচ্ছে আমার এই কথা অতদূর পর্যন্ত যেতে থাকতেছে। এটা যেই দিন থেকে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। তাহলে এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। বলেন তো এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। তখন জানতাম না। তাহলে এইটা যদি সম্ভব হয় যে কথা বলবো এখানে আর আলোর গতিতে সেই কথা গিয়ে বাজবে আমেরিকায়, এবং আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এখন লন্ডনে বসে মানুষ শুনতেছে, আপনারা টিভি মোবাইলে ব্যবহার করতেছেন, তাহলে এটা ব্যবহার করা অবস্থায় আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে এই কথা আল্লাহ শুনতেছে না? বলেন আল্লাহু আকবার। আপনি মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষ আপনার কথা শুনে নিচ্ছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে, আমার এখনকার কথা মানুষ শুনে নিচ্ছে ইংল্যান্ডে বসে থেকে, আমেরিকায় বসে থেকে, আর আমি বিশ্বাস করতেছি আরে আমি যে কথা বলতেছি এটা তো মনে হয় আল্লাহ শুনতে পাচ্ছে না।
তাহলে আপনি আধুনিক প্রযুক্তির প্রত্যেক যে জিনিস ব্যবহার করতেছেন ওই জিনিসে এবার এই স্টাইলে চিন্তা করবেন যে মানুষ যদি এই পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহ কোন পর্যন্ত করতে পারে। তাহলে আপনি যত চিন্তা করবেন তত গায়েবের উপর আপনার ইয়াকিন বাড়বে। যেহেতু ভয়ঙ্কর আমরা গেড়াকলে ফেসে গেছি। বর্তমান বিজ্ঞান এটাই বলতেছে যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আলজামনাহু তায়রাহু, মানুষের সাথে মানুষের পাখিকে আমি মানুষের ঘাড়ের সাথে বেঁধে দিয়েছি, শাব্দিক অনুবাদ করলাম। তো কেমনে মানুষ তার হিসাবের জন্য নিজেই সে যথেষ্ট, আলাদা করে হিসাব করা লাগবে না, এটার একটু দু একটা উদাহরণ দেই। এই যে আমরা এখানে কথা বলতেছি, এই কথা এখন আলোর সহযোগিতায় পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এই আলোটা যতদূর যাচ্ছে এই কথা কিন্তু এই আলোর মধ্যে আছে। শুধু কথা না, আমার দৃশ্য, আমার ছবি, আমার ভিডিও এই আলোর মধ্যে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, যেটা দিয়ে এরা ক্যামেরার কাজ করতেছে, মোবাইলের কাজ করতেছে, সেটাই। তো এখন আমরা যদি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার করি যেটা আলোর চেয়ে বেশি জোরে দ্রুত চলে, এটা আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। কল্পনা করেন যে আমরা একটা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে একটা মেশিন তৈরি করলাম আলোর চেয়ে জোরে চলে, দিয়ে এখন আজ থেকে 15 বছর আগে চলে গেছি, আলোর চেয়ে বেশি গতিতে 15 বছর আগে চলে গেছি। তো 15 বছর আগে সাঘাটার মাটি থেকে যে আলোটা ছুটেছে আকাশের দিকে, ওই আলোটা এখন যে জায়গায় আছে আমি ওর আগে গিয়ে বসে গেছি, ওর আগে গিয়ে পৌঁছে গেছি, আলোটাকে ধরবো। ওই আলোটাকে ধরার সময় যদি ওখানে আমি কোনো একটা মেশিন সেট করতে পারি, তাহলে 15 বছর আগে এই সাঘাটার মাটিতে বসে আমি যা করেছি তা লাইভ দেখতে পাবো। 15 বছর আগে সাঘাটার মাটিতে আমি যা বলেছি তা আমি লাইভ শুনতে পাবো। এগুলো একটাও হারিয়ে যায়নি, সব আলোর মধ্যে আছে। ওই যে বিজ্ঞান ব্যবহার করতেছে, এখন এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমেরিকা লন্ডনে বাজাচ্ছে, তোর তো আলোর সহযোগিতা, ওখান থেকে হারায় না। যে ধরতে চাইবে তোমাকেও ধরতে পারবে। যে তুমি রাতের অন্ধকারেও যদি কিছু করে থাকো সেটাও আলোর মধ্যে ভেসে থেকে গেছে, ওটা ধরা যাবে। লাইভ বদরের যুদ্ধ দেখা সম্ভব। শুধু আলোর গতিতে 1500 বছর আগে চলে যেতে হবে, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, ক্যামেরা দিয়ে আর মোবাইল দিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাইভ শোনা যাবে, কিন্তু যাওয়া সম্ভব নয়, তাই যেতে পারতেছি না। কিন্তু তোমাদেরকে বুঝাচ্ছি যে আমাদের হিসাব নেওয়া কত সহজ। আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরতে চায়, তাহলে অন্তত এখনকার বিজ্ঞান অনুযায়ী গায়েবের উপর আরো ইয়াকিন তৈরি হওয়া উচিত যে আমরা তো বড় বিপদে আছি। শুধু এই একটা নয়, এই যে পুনরুত্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবিত করতে চায়, জীবিত করবে। তো মানুষের ডিএনএ যদি এখনকার বিজ্ঞান 10,000 বছর আগে ধরো যে ডাইনোসর চলে গেছে, তার ডিএনএ যদি পাই, তাহলে ওর ক্লোন করে কাছাকাছি ওই মানের, ওর ওই ডাইনোসরের কি ছিল না ছিল সব কিছু বের করে নিয়ে আসতে পারবে। তো মনে করো তুমি মাটির সাথে মিশে হারিয়ে গেছো, ভাগও যদি পাওয়া যায়, ওখান থেকে তোমার ডিএনএ যদি বের করা যায়, তাহলে ডিএনএ বের করলে তো যত দ্রুত এই সায়েন্স অগ্রগতি লাভ করতেছে, অদূর ভবিষ্যতে দেখবা যে তোমার ডিএনএ দিয়ে তোমার লিভার তৈরি করা যাচ্ছে, তোমার ডিএনএ দিয়ে তোমার কিডনি তৈরি করা যাচ্ছে, খালি রুহটা দিতে পারবে না। তাহলে বিজ্ঞানীরাই তোমাকে 10,000 বছর পর আবার বানাতে পারবে, খালি রুহটা দিতে পারবে না। তাহলে বিজ্ঞানীরাই যদি এই পর্যন্ত করতে পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পুনরায় জীবিত করতে পারবে না? খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত এবং অতি সহজে তোমাকে পুনরায় জীবিত করবে। এই জন্য মানুষের শরীরের সাথে মাটির প্রচণ্ড মিল আছে, প্রচণ্ড মিল আছে মানুষের শরীরের সাথে মাটির। আমরা যা খাবার খাই সব মাটি থেকে আসে, যা আমাদের পেটের মধ্যে ঢুকতেছে, এমন কোনো খাবার নাই যেটা তুমি মাটির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, আলোর সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, পানির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, কিছু নাই। বলো কই আমি গরুর গোস্ত, তো গরু কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় হয়? মাটিতে হয়। কোনো খাবার নাই পৃথিবীতে যেটা ওখান থেকে আসতেছে না। তাহলে একটা কলা তৈরি হলো, মাটির কলার গাছ তৈরি হলো, কলার মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওই সেম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে। তাহলে ওই ম্যাগনেসিয়ামটা মাটির থেকে আসতেছে, তাহলে মাটির ম্যাগনেসিয়াম আর তোমার শরীরের ম্যাগনেসিয়াম সেম। আজকে আল্লাহ ওই কলা তোমার শরীরের মধ্যে দিয়ে এখানে কোষ তৈরি করতেছে, ব্লাড তৈরি করতেছে, এই কোষ এই সেম ব্লাড ওই মাটির মধ্যেই তৈরি হয়ে যাবে।
কেনা সেম জিনিস, ওখান থেকে এখানে আসতেছে। শুধু আল্লাহ এই শরীরের উপযুক্ত করার জন্য গাছগুলোকে তৈরি করে দিয়েছে, যাতে সরাসরি মানুষ মাটি খেতে পারবে না, ওখান থেকে ওই মাটির রস শুষেনে যে কলা হবে সেটা মানুষ খেতে পারবে, ওইটা রস শুষেনে যে আম হবে সেটা খেতে পারবে। কিন্তু ওই আমের মধ্যে যে ভিটামিন আছে ওই ভিটামিন মাটি থেকে এসেছে, ওইটা আমার সেম শরীরের মধ্যে আছে। তাহলে আমার শরীরের মধ্যে যা যা আছে তা মাটিতেও আছে। তাহলে মাটিতে সেল তৈরি করা মানে শরীরের কোষ তৈরি করা, মাটির মধ্যে কোষ তৈরি করা, মাটির মধ্যে ব্লাড তৈরি করা, এটা অনটুর ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। এই জন্য কবর থেকে মানুষ এভাবে তরতর তরতর করে তরতাজা গাছের মতো পরকালে কবর থেকে উঠে আসবে, মাটি থেকে উঠে আসবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি গায়েবের ওপর যতক্ষণ ইয়াকিন তৈরি না করবেন ততক্ষণ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার কাছে মনে হবে এই দুনিয়াই আমার কাছে সব কিছু, অতএব আপনার সকল সিদ্ধান্ত হবে দুনিয়ামুখী। আর যখন আপনি মনে করবেন যে না, এই দুনিয়া আমার কাছে কিছুই নয়, আসলে আমার প্রকৃত বসবাসের জায়গা জান্নাত, অতএব আমাকে এখানে বসে থেকে জান্নাতে ঘর বানাতে হবে, আমাকে এখানে বসে থেকে জান্নাতের বাগানে গাছ লাগাতে হবে, আমার স্থায়ী থাকার জায়গা হচ্ছে জান্নাত। এই কল্পনাটা যেই দিন যত মজবুত হবে তত গোলামি থেকে মুক্তির রাস্তা সহজ হবে। এই কল্পনাটা মজবুত হওয়া জরুরি। আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলছেন, ওমা রাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে সূরা বুরুজের ঘটনায় পুরো একটা এলাকার মানুষকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, হয় ইমান পরিত্যাগ করো, নাহলে আগুনে ঝাঁপিয়ে পড়ে মরে যাও। তো মা তার কোলের সন্তান সহ আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। এটা কেমনে সম্ভব? এটা সম্ভবের একটাই রাস্তা, ওরা যে আগুনে ঝাঁপ দিচ্ছে ওই আগুনকে ওরা নিশ্চিত জান্নাত মনে করতেছে। আর বাড়িতে ফিরে গেলে যে এসি ফ্রিজ ফ্যানের বাতাস আছে ওইটাকে ওরা নিশ্চিত জাহান্নামের আগুন মনে করতেছে। শুধু মনে করা নয়, ইয়াকিনের লেভেলে ওদের বিশ্বাস। ফলত ওরা আগুনে ঢুকতেছে না জান্নাতে ঢুকতেছে, জান্নাতে ঢুকতেছে। এটা ছাড়া আপনি ঢুকতে পারবেন না, এই লেভেলের ইয়াকিন ছাড়া আপনি ঢুকতে পারবেন না। ওরা তো আগুনে ঢুকতেছে না, জান্নাতের মধ্যে ঢুকতেছে, দেখতে পাচ্ছে এটা জান্নাত। এই সেম পরীক্ষা তো দাজ্জালের পরীক্ষা এরকমই হবে। দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। তাহলে আপনি যেদিন এই পরিমাণের কল্পনায় যেতে পারবেন যে আমার স্থায়ী শান্তিটা কোথায়, আমার স্থায়ী আরাম কোথায়, আমি যদি আজকে আমার বাপ মা থেকে আলাদা হয়ে যাই, আমি যদি আজকে আমার ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে যাই, আর যদি জীবনে কোনো দিন আমার বাপ মায়ের সাথে দেখা না হয়, আমার আর যদি জীবনে কোনো দিন ভাই বোনের সাথে দেখা না হয়, আমার যদি আর জীবনে কোনো দিন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সাথে দেখা না হয়, তাহলে এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কিছু নাই। এটা তাহলে কোনো জীবনই হলো না। বরং যদি এর বিপরীতটা হতো, যে এই যমুনা নদীর পাড়ে আমার একটা বিশাল বাড়ি থাকলো, বাংলো বাড়ি, আর সেই বিশাল বাংলো বাড়িতে আমি স্থায়ীভাবে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাপ মা সবাইকে নিয়ে, কোনো মৃত্যু নাই, কোনো অসুখ নাই। ছোটোবেলায় যেরকম যমুনা নদী থেকে একটু গোসল করতাম, ওরকম মাঝে মধ্যে গিয়ে গোসল করে আসবো, একটু মাছ ধরতাম, মাঝে মধ্যে একটু মাছ ধরে আসবো, নৌকা চালাতাম, মাঝে মধ্যে একটু নৌকা চালিয়ে আসবো, আর এই জীবনটা পার্মানেন্ট। এইটা যদি তোমার কাছে মনে হয় যে এটা জীবনের সবচেয়ে বড় সফলতা, তাহলে এটা জান্নাতে সম্ভব। সবাই যদি জান্নাতে যায় তাহলে সবাইকে নিয়ে স্থায়ী পার্মানেন্টলি জান্নাতে এটা বাস্তবায়ন করা সম্ভব। তো এই জন্য মানুষের প্রকৃত জীবন হচ্ছে জান্নাতের জীবন। আর দুনিয়ার জীবনটা কেমন? আমি আজকে যেমন রাজশাহী থেকে অথবা ঠাকুরগাঁ দিনাজপুর থেকে এখানে এসেছি, 10টার 9:30টার দিকে পৌঁছেছি, 11:30 12টার মধ্যে বের হয়ে যাব। এইখানে যে আমি 1-1.5 ঘন্টা আছি, আর আপনারা যারা এখানে বক্তব্য শুনতে এসেছেন 1-1.5 ঘন্টা আছেন, এই 1-1.5 ঘন্টার সময় যেমন, এই পুরো 60 বছরের সময় তেমন। এটা সফরের মধ্যে একটা যাত্রা বিরতি। সফরটা শুরু হয়েছে যেদিন আল্লাহ রূহ তৈরি করেছিল, এই সফরটা শেষ হবে জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার মধ্যে। তাহলে এই লম্বা সময়ের মধ্যে এই 60 বছর অতি ছোট। ঠিক এই পুরো 60 বছরের মধ্যে এখনকার 1-1.5 ঘন্টা যত ছোট। এবং মানুষ যখন পরকালে উঠবে তখন মানুষের কাছে এটাই মনে হবে যে আমরা দুনিয়াতে মনে হয় 1-1.5 ঘন্টা ছিলাম। এটা কোরআনের আয়াতের অনুবাদ, যে মানুষেরা বলবে যে আমরা দুনিয়াতে মনে হয় 1 দিন বেঁচেছিলাম, হাফ দিন বেঁচেছিলাম, অথচ বেঁচেছে 60-70 বছর। তো সম্মানিত উপস্থিতি, 1 নম্বর পয়েন্ট ঈমান বিল গায়বি ইয়াকিন। পরের পয়েন্টগুলো একটু ছোট ছোট করে নিই, সময় অনেক অল্প। ঈমান বিল গায়বি ইয়াকিন হওয়ার পরের পর্ব হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি। আল্লাহর সাহায্য ছাড়া নবীরাও জয়লাভ করতে পারেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নয়।
আল্লাহর সাহায্য নিশ্চিত যদি না হয়, আর আপনি যদি পারমাণবিক বমেরও মালিক হয়ে যান, জয়লাভ করতে পারবেন না। আর আল্লাহর সাহায্য যদি নিশ্চিত হয়, আপনি যদি সবচেয়ে দুর্বল থাকেন, জয়লাভ করতে পারবেন। তো শর্ত আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আসে কিভাবে? দুইটা টেকনোলজিতে আল্লাহর সাহায্য খুব দ্রুত পৃথিবীতে নেমে আসে। টেকনোলজি বললাম বুঝার সুবিধার্থে, ইয়াং জেনারেশনের বুঝার সুবিধার্থে। মূলত দুইটা ইবাদতে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে। একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যার জিকির। রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির, ঠিক যেমন এই মোবাইলটা লক হয়ে আছে, এই মোবাইল ওপেন হবে যদি এখানে পাসওয়ার্ড দিই, ফিঙ্গারপ্রিন্ট দিই, অথবা ফেস ভেরিফিকেশান অন করি। ফেস ভেরিফিকেশান, আমার চেহারা ও ধরে নিল ক্যামেরাতে, ডানে বামে মুখ করে পুরো চেহারা ধরে নিল, তারপর ওই চেহারার সাথে মিলে গেলেই খুলে যাবে।